অনুমতি পত্রকে বলা হয় পাসপোর্ট। তারপরে সেই দেশে প্রবেশ করার জন্য যে অনুমতি তাকে বলা হয় ভিসা। এটা এরকম ভাবে বসে, পাট শুনতে এরকম বসে, আমার একটা পা ঝুলে মুখটা এদিকে বেঁকিয়ে। তাহলে আমার 5 মিনিট আবার ভাড়া দিতে হবে। হরে কৃষ্ণ। কি বলবো, আমার পেটে ব্যথা, হাঁটুর ব্যথা, কোমর ব্যথা সেরে দাও। আমার বৌমার বাচ্চা হচ্ছে না, মানুষ মানত করবো, ওইসব নয়। শিবের কাছে গিয়ে প্রার্থনা করতে হবে। শিবের কাজটা কি? তিনি হচ্ছেন ভিসা অফিসার। এই ধামে যে আপনারা এসেছেন, ধামে আসার অনুমতি উনি দিয়েছেন, তাই যে ধামে আসতে পেরেছেন। তা নাহলে আসতে পারতেন না। কত লোক আসতে পারেনি। রাস্তায় যে দুর্ঘটনা হয়ে গেছে, কারো শরীর খারাপ হয়ে গেছে, কারো বাড়িতে ঝামেলা হয়ে গেছে, আসতে পারেনি। তাই জন্য আগে আমরা, আমাদের প্রথম পরিক্রমা আগে হতো ধাম, নবদ্বীপ ধামের মধ্যে। যখন অনেকদিন আগে, তখন এই নবদ্বীপ ধামের মধ্যে প্রথম, তারপরে মায়াপুরে, তারপরে যাওয়া হতো। এটা পরম গুরু মহারাজের আমার চলত। তাই শিবের কাছে গিয়ে অনুমতি নিতে হয়, তোমার ধামে যেন আসতে পারি, বিনা বাধায় যেন তোমার এখানে আসার সুযোগটা আমার হয়, তুমি এই কৃপা করো। এইভাবে ধামেশ্বর মহাদেবের কাছে আগামীকাল সবাই প্রার্থনা করবে। সংক্ষেপে সংক্ষেপে বলছি, বাড়িয়ে বলতে গেলে আমার অনেক ঝামেলা, টাইম নেই। পোড়ামাতলা, পোড়ামা বলে কি পুড়ে টুয়ে গিয়েছে তাই মনে করে, তা নয়। প্রৌঢ় মানে বৃদ্ধ বা পুরনো, তাকে বলে প্রৌঢ় মাতা। তো যাকে বলে আমাদের মহামায়া, একদম সাদা বাংলা, উনি ভগবানের ছায়া শক্তি, সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা, ছায়বজস্ব ভুবনানি বিবর্তি দুর্গা, ইচ্ছানুরূপমপি যস্য তচ্চেষ্টতে সা, গোবিন্দমাদি পুরুষহং তমং ভজামি। ভগবান কৃষ্ণচন্দ্রের ছায়া শক্তি। আর ভগবানের ইচ্ছাটা কি সেইটা উনি পূরণ করছেন এখানে বসে বসে। আরো সাদা বাংলায় বলতে গেলে, এইটা যেখানে আমরা বসে আছি, এই দুনিয়াটা হচ্ছে জেলখানা। কালকে বলেছি মৃত্যু লোকম অশাশ্বতম দুঃখালয়ম, দুঃখের আলয়, মৃত্যুর আলয়, পুনরপি জন্মাম পুনরপি মরণাম পুনরপি জননী জঠরে শয়নম, এইসব কাজে। আর দুর্গা দেবী হচ্ছে সেই, এই মহামায়া হচ্ছেন ওই কাজ করার দায়িত্বটা আছে তার, যেগুলো আমাদের ভাষায় বলা হয় জেলার, মানে জেলখানার ম্যানেজার। কোন অপরাধীকে পুলিশ নিয়ে জেলের কাছে দিয়ে দেয় কোর্টের অর্ডারেতে। জেলখানার ভিতরে দেখভাল করার, পরিচর্যা করা ওই জেলখানার জেলারের দায়িত্ব। এই দুর্গা দেবী, কালী দেবী, নবদুর্গা সব ওই ভগবানের ছায়া শক্তি, মায়া শক্তি। মায়া, মা মানে না, আয়া মানে অস্তিত্ব। সবাই তার কাছে গিয়ে এটা ওটা চায়, তিনিও দেন, কিন্তু সেগুলো অস্থায়ী, ক্ষণস্থায়ী। চাওয়ার নিয়ম হচ্ছে আমাকে ভক্তি দাও, আমাকে হরিনামের রুচি দাও, আমাকে কৃষ্ণ প্রেম দান করো ইত্যাদি, এসব চাওয়া যাবে। তাই না করে এসব জড় জগতের জিনিস চায় পোড়া মায়ের কাছে, ওইগুলো উচিত নয়। কালকে আপনারা সেইভাবেই প্রার্থনা করবেন, আমাকে কৃষ্ণ ভক্তি দান। উনি হচ্ছেন জেলখানার কর্ত্রী। আর দুর্গা নামটা হয়েছে কেন? দুর্গম। এই এলাকাটা অত্যন্ত দুর্গম, এখানে ঢোকা খুব কঠিন। দুর্গ কথাটা শোনেননি? আগ্রার দুর্গ, লালকেল্লার দুর্গ, ইংরেজিতে বলা হয় ফোর্ট, রেড ফোর্ট, আগ্রা ফোর্ট। দুর্গম এলাকা, ঢোকাও তেমন কঠিন, বেরোনোও তেমনি কঠিন। সেই জন্য এখান থেকে বেরোতে আর কেউ পাচ্ছে না। জন্মান্তর ওই ঘর সংসার, ছেলে মেয়ে, টাকা পয়সা, গাড়ি বাড়ি, একেবারে পাক্কা ক্যান্সারের রোগীর মতো হয়ে আছে। মরে যাওয়ার সময় আবার সেই ছেলেটাকে দেখে যাবো, মেয়েটাকে দেখে যাবো, এই সব সারা জীবন যা করেছে সেইগুলি স্মরণ করছে।
আর মৃত্যুকালে যা স্মরণ করতে করতে মরবে, মৃত্যুর পরে তাই হবে, গীতাতে সব বলাই আছে। সেই জন্য বারবার সংসার, সবাই জানে সংসারে আমার টাকা হবে না, সারা জীবন ধরে যা জমা করছি সব ফেলে দিয়ে চলে যেতে হবে, তবু সেই সংসার করে যাচ্ছে। তা যাই হোক, দুর্গা দেবীর কাছে মানে পোড়া মাত্রালা গিয়ে মায়ের কাছে কৃষ্ণ ভক্তি প্রার্থনা করবেন। আর এই জড় জগতের কোনো জিনিস চাইবেন না, মনে মনে কে কত মানসিক করে এসেছেন ওইসব কিছু সম্পর্ক রাখবেন না। সেই জন্য আত্মকল্যাণ, কৃষ্ণ ভক্তি এইসব প্রার্থনা। তার মধ্যে হয়ে আমরা যাবো বিষ্ণুপ্রিয়া দেবীর কাছে। বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুর স্ত্রী শক্তি রূপে, ভূশক্তি আমরা জানি। তিনি ভগবানের মানে মহাপ্রভুর অঙ্গ, অর্ধাঙ্গিনী স্বরূপ। রাধারানী যেমন কৃষ্ণের আহ্লাদিনী শক্তি, সেরকম ধরনের। তো উনি মহাপ্রভু চলে যাওয়ার সময় প্রার্থনা করেছিলেন যে আমাকে কিছু দিয়ে দিন। স্বপ্নেতে এসে তখন বললেন আমাকে পাদুকা পাদুকাকে এমনি দিয়ে চলে গেছিলেন, স্বপ্নে এসে প্রায় দেখা দিতেন। তো তার মূর্তি আমি কি নিয়ে থাকবো, তখন বলেছিলেন যে এই মূর্তি তৈরি করে দিলেন কারিগরকে ডেকে। উনি তাতে খুব একটা খুশি হতে পারলেন না, মানে মহাপ্রভুর মতো মূর্তিটা হলো না। উনি ঠিক মতো খুশি না হতে কারিগর আবার বানালেন। তখন মহাপ্রভু নিজেই তার ভিতরে প্রবেশ করে নিজেকে একেবারে স্বয়ং জীবিত করে তুললেন। সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া দেবী এবার হয়েছে, দেখুন তো এবার হয়েছে, দেখো মা এবার হয়েছে। বিষ্ণুপ্রিয়া দিকে ঘুমটাটা টেনে দিল, তার মানে এবার ঠিকঠাক হয়েছে। বিষ্ণুপ্রিয়া দেবী তাই নিয়ে থাকতেন। সেই মহাপ্রভুকে আমরা দর্শন করতে যাব, আর ওখানে মহাপ্রভুর খড়ম যে খড়ম সেগুলো দর্শন করব। তারপর ওখান থেকে আবার আমরা যাব জগন্নাথ দাস বাবাজি, যে ওই জন্মস্থান মানে মহাপ্রভুর আবির্ভাবের স্থল। প্রকট হয়ে যাওয়ার পরে ওই জগন্নাথ দাস বাবাজি এসে বৃন্দাবনে থাকতেন। উনি এসে যখন দেখতে পাচ্ছেন জগন্নাথ দাস বাবাজি ওখান থেকে বসে দেখতে পাচ্ছেন। উনি সিদ্ধ মহাত্মা ছিলেন, কেউ বলেন 138 বছর, কেউ বলেন 148 বছর, 143 বছর। যাই হোক, এতদিন পর্যন্ত উনি প্রকট ছিলেন। চোখের চামড়া টামড়া ঝুলে গিয়ে চোখটা বন্ধ হয়ে যেত, দেখতেন এমনি করে চামড়া খুলে, এরকম ধরনের ওনার। উনি চোখে উঠতে পারতেন না। জগন্নাথ দাস বাবাজি ওই ওনার সেবক বিহারী দাস বাবাজি ঝুড়ির মধ্যে বসিয়ে চলাফেরা করতেন। তো মহাপ্রভুর জায়গা যখন আবিষ্কার হয়ে গেল, উনি ওখানে বসে দেখতে পাচ্ছেন, আমাকে নিয়ে চলো গৌর জন্মস্থানে। গৌরব মহাপ্রভুর আবির্ভাবের স্থল প্রকট হয়ে গেছে। এখানে এসে যে লোক হাঁটতে পারেন না, ঝুড়ির মধ্যে বসে থাকেন, একটা ধামার মধ্যে বসে থাকেন। সেবক যখন ধামাটা নামিয়ে দিলেন, উনি একবার লাফিয়ে উঠে যুবকের মতো নাচতে লাগলেন মহাপ্রভুর নামেতে। সেই মহাপ্রভুর জায়গায় আমরা আজকে দর্শন করে আসলাম। তা এগুলো সব অলৌকিক কাণ্ড। এখানে ধাম চিন্ময় মায়ার দ্বারা গঠিত, ভূমি অর্থের মূর্খ এই পঞ্চবর্তী দেহ, এই চোখে আমরা ধাম দেখতে পাই না। সেই জন্য মায়ারে মানে ঈশ্বরের কৃপালে সহিত যাহারে সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। মায়া মুক্ত চোখে আহা মায়া পুরো নবদ্বীপ এই তিনময় দিব্যধাম কখনো জড় চক্ষে দিব্য জিনিস, নিত্য জিনিস, সনাতন জিনিস, শাশ্বত জিনিস কখনো জড় চক্ষে দেখা যাবে না। তাই আমাদের দিব্য চক্ষু চাই। সেই জন্য ভগবানের সাধুগুরু বৈষ্ণবের কৃপা, সেই তার দ্বারাতেই আমাদের দিব্য চক্ষু প্রকটিত। যাক, সময় কম, আর বেশি লাগছে না। তো পরবর্তী বক্তা বলবেন হরে কৃষ্ণ।
নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। ধন্যবাদ। ভক্তি অমল পরমহংস মহারাজ এতক্ষণ হরিনাম করবেন, সাধনা করবেন, ভগবানকে লাভ করতে চান, সংসার থেকে উত্তীর্ণ হতে চান, তাদেরকে অবশ্যই একাদশী ব্রত পালন করতে হবে। কেন না একাদশী ব্রত যতক্ষণ পর্যন্ত মানব জাতি পালন না করে ততক্ষণ পর্যন্ত তার শরীরের উপর পাপ ক্ষয় হতে পারে না, হবে না। আমরা প্রতি মুহূর্তে পাপ করি, শ্বাস প্রশ্বাসে আমাদের পাপ হয়। এই জন্য পাপ আমাদের শরীরে অনেক আছে। তো সেই পাপকে ক্ষয় করতে গেলে প্রথম হচ্ছে একাদশী ব্রত পালন করতে হবে। একাদশী ব্রত পালন করলে জীবের পাপ ক্ষয় হয়। আর পাপ যত ক্ষয় প্রাপ্ত হবে তখন সেই জীবাত্মার মধ্যে ভক্তির উদয় হবে, শ্রদ্ধার উদয় হবে। শ্রদ্ধা ভক্তি হলে তখন সে বিষ্ণু আরাধনা করবে। আর বিষ্ণু আরাধনা করতে গেলে বিষ্ণু বৈষ্ণবের আরাধনা অবশ্যই প্রয়োজন। এই যে বিষ্ণু বৈষ্ণবের আরাধনাতে তখন তার কল্যাণ মঙ্গল অবশ্যই হবে। অনেক লোক আছে ভগবানের আরাধনা করেন, সাধনা করেন, খুব ব্রতাদি পালন করেন, কিন্তু একাদশী করেন না। তাহলে কি হবে? ওই একাদশী না করার ফলেতে তাকে বারংবার এই জগতে জন্মগ্রহণ করতে হবে, কারণ তার শরীরে অনেক পাপ আছে। জীবহত্যার যে পাপ, এই পাপ তার ক্ষয় হয় না। অনেক লোক আছে ভগবানের পূজা করে, অনেক লোক আছে গোপালকে এত ভালোবাসে, আহারে সে ভালোবাসা দেখানো যায় না, লোককে বলা যাবে না, এত প্রেম। হাতে করে নিয়ে বাসে টেনে ঘুরে বেড়াচ্ছে, গলায় একটা মালাও নেই, আর খাবার সময় সে সর্বস্ব খায়, আর গোপালকে একটা বাতাসা দেয়। কি তার ভালোবাসা, প্রেম! এ শুনলে আপনার অবাক হয়ে যাবেন। আর মেদিনীপুরে লোক থাকে তো কথাই নাই, মহাপ্রভুর বিগ্রহটা পাঞ্চা মেরে গলার মধ্যে নিয়ে নিয়ে ট্রেনের মধ্যে ভিক্ষা করতে শুরু করে দিল। কত প্রেম! এইসব হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিজমণি গৌরাঙ্গায় রাধে দিগ প্রেমে ঢালো ঢালো সোনা দিয়াঙ্গ প্রেমে ঢালো ঢালো সোনা রঙ্গে করণে নুপুর বাজে করণে নুপুর বাজে সোনা দিয়াঙ্গ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাম হরে হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
নন্দন জয় সচিনন্দন গৌর হরি বল জয় সচিনন্দন গৌর হরি হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 নাম অট জীবের কারণ নদিয়া নদিয়া গদ তুমি নিত্যানন্দ মহাজন পাতি আছে নাম অট জীবের কারণ নদিয়া নদিয়া গদ তুমি নিত্যানন্দ মহাজন পাতি আছে নাম অট জীবের কারণ নদিয়া নদিয়া গদ তুমি নিত্যানন্দ মহাজন পাতি আছে নাম অট জীবের কারণ নদিয়া গৌর আগায় ভাই মাঝি এই ভিক্ষা গৌর আগায় ভাই মাঝি এই ভিক্ষা গৌর আগায় ভাই মাঝি এই ভিক্ষা বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা গৌর আগায় ভাই মাগি এই ভিক্ষা গৌর আগায় ভাই মাগি এই ভিক্ষা নিত্যানন্দ মহাজন পাতি আছে নাম জীবের কারণ নদিয়া নদিয়া গদ তুমি নিত্যানন্দ মহাজন পাতি আছে নাম জীবের রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নীলুবাবু মাইকের সামনে তাল কেটে যাচ্ছে গৌর হরি নিতাই গৌরাঙ্গ জয় গৌর হরি নিতাই গৌরাঙ্গ জয় গৌর হরি নিতাই গৌরাঙ্গ জয় গৌর হরি জয় দাও 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 সচিনন্দন গৌর হরি 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 জয় দাও জয় দাও জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দাও সংসার জ্বালা দূরে যাবে জয় দাও জয় দাও সংসার জ্বালা দূরে যাবে জয় দাও জয় দাও কৃষ্ণ প্রেমের উদয় হবে জয় দাও জয় দাও কৃষ্ণ নামে উদয় হবে জয় দাও জয় দাও জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দাও কৃষ্ণ নামে উদয় হবে জয় দাও জয় দাও জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দাও কৃষ্ণ নামে উদয় হবে জয় দাও জয় দাও জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দাও কৃষ্ণ নামে উদয় হবে জয় দাও জয় দাও জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দাও জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দাও সচিনন্দন গৌর হরি 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 জয় দাও জয় দাও পতিত পাবন নিত্যানন্দের জয় দাও জয় দাও পতিত পাবন নিত্যানন্দের জয় দাও জয় দাও পতিত পাবন গুরুদেবের জয় দাও জয় দাও পতিত পাবন গুরুদেবের জয় দাও জয় দাও পতিত পাবন প্রভু পাদের জয় দাও জয় দাও পতিত পাবন প্রভু পাদে জয় দাও জয় দাও জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দাও জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দাও সচিনন্দন গৌর হরি জয় দাও জয় দাও সচিনন্দন গৌর হরি জয় দাও জয় দাও সচিনন্দন গৌর হরি জয় দাও দাও সচিনন্দন গৌর নিত্যানন্দ বল হরি বল হরি বল গৌর নিত্যানন্দ বল হরি বল হরি বল গৌর শিবা সাদি বল হরি বল হরি বল গৌর শিবা সাদি বল হরি 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 বল আর কি না হয় মানব জনম হরি বল হরি বল হরি হরি বল হরি বল আর কি না হয় মানব জনম হরি বল হরি বল
হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল গৌর নিত্যানন্দ বল হরি বল হরি বল গৌর নিত্যানন্দ বল হরি বল হরি বল হরি বল হরি বল গৌর নিত্যানন্দ 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 বল হরি বল হরি বল